টেরর ফান্ডিং এবং অবৈধ পাচারের তদন্তে দেশ জুড়ে 13 জায়গায় তল্লাশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আমি বিগ ওয়ালে প্লে করতে বলবো একবার খবরটা। টেরর ফান্ডিং এবং অবৈধ পাচারের তদন্তে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে 13 জায়গায় তল্লাশি ইডির। 2 পরগনা সহ বেশ কিছু জায়গায় সেখানে এটিএস এর হানা। মুর্শিদাবাদে একযোগে তদন্তে উত্তরপ্রদেশ এটিএসেও। মাদ্রাসার আড়ালে বেআইনি লেনদেনের অভিযোগ, বিদেশ থেকে বেআইনি লেনদেনের অভিযোগে তদন্তে উত্তরপ্রদেশ এটিএস ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, দেশ জুড়ে 13 জায়গায় হানা, ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস এর এই যৌথ অভিযান, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কোন কোন জায়গায় তল্লাশি চলছে? দেখো, বেশ কয়েক মাস আগে উত্তরপ্রদেশ এটিএস একটি মামলা রুজু করেছিল, যেটা মূলত বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভারতে নিয়ে আসা, রোহিঙ্গাদের ভারতে নিয়ে আসা এবং তাদেরকে ভারতীয় নথি, অর্থের বিনিময়ে তাদেরকে ভারতীয় নথি পাইয়ে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বা বাসিন্দা হিসাবে তাদেরকে ছড়িয়ে দেওয়া একটা নেটওয়ার্ক কাজ করছিল। মূলত বিদেশ থেকে টাকা আসছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিওদের কাছে। তারা সেই টাকায় রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে সীমান্ত পার করে নিয়ে আসছিল, তারপর ভারতীয় পরিচয় দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছিল। উত্তরপ্রদেশ এটিএসের থেকে তদন্তভার নেওয়ার পর ইডি দেখতে পায় যে এর মধ্যে একটা আন্তর্জাতিক চক্র কাজ করছে, বিদেশ থেকে টাকা আসছে এবং যেক্ষেত্রে জঙ্গি সংগঠনগুলো তাদের কাছে টাকা পৌঁছচ্ছে। তারপর পৃথকভাবে ইডিও তদন্তে নামে এবং সেই সূত্রে দেখা যায় যে পশ্চিমবঙ্গ যোগ রয়েছে এবং সেই পশ্চিমবঙ্গ যোগের সূত্রে আজকে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা মিলিয়ে এ রাজ্যে 4টি জায়গা, মুর্শিদাবাদ রয়েছে তার মধ্যে একটা, বাকি দেশের অর্থাৎ মধ্যপ্রদেশ, দিল্লি সহ আরও মোট 13টি জায়গায় একসাথে তল্লাশি চালানো হচ্ছে। এবং এই প্রথম দেখা যাচ্ছে যে ইডির সঙ্গে কোন রাজ্যের পুলিশ রয়েছে, এক্ষেত্রে উত্তরপ্রদেশ এটিএস, উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তারাও রয়েছে এই তল্লাশি অভিযানের সঙ্গে রয়েছে। তার কারণ এটা একটা বড় সড়ো চক্র, নেক্সাস, এবং যেটা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। যে কিভাবে যে বারবার অভিযোগ করা হচ্ছিল যে রোহিঙ্গাদের এখানে নিয়ে আসা হচ্ছে, বাংলাদেশিদেরকে নিয়ে এসে ভারতীয় নথি দেওয়া হচ্ছে, অর্থের বিনিময়ে চক্রটি কাজ করছে। অবশেষে সেই চক্রের পর্দাফাশ এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং উত্তরপ্রদেশ পুলিশ করতে চলেছে। তল্লাশি চালানো হচ্ছে, বেশ কিছু নথি এবং অভিযুক্ত যারা তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং বেশ কিছু নথি তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। আমি আরো ডিটেইলসে আসবো তোমার কাছে, তুমি একটু আমার সঙ্গে থাকো।